বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া এলাকার একটি ৪ কিলোমিটার দীর্ঘ রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে কাঁচা ও ভাঙা এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শত শত মানুষ। রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত দেখুন জয়নাল আবেদিন রাজুর প্রতিবেদনে। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ইটবাড়িয়া মহাসড়কের গাবতলা থেকে মস্তকটানা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে আছে। এর ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তাটি বর্ষার সময় হাঁটুর সমান কাদা জমে থাকে, যার কারণে কৃষি পণ্য নিয়ে মূল সড়কে পৌঁছাতে কৃষকদের সমস্যা হচ্ছে। সেই সাথে স্কুল কলেজের শিক্ষার্থীদেরও যাতায়াত অসুবিধা হচ্ছে। অসুস্থ গর্ভবতী মায়েদের চিকিৎসার জন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না। এসব দুর্ভোগের প্রতিবাদে আজ সকালে এলাকার শত শত নারী পুরুষ একত্রিত হয়ে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে এলাকাবাসী দ্রুত ইটবাড়িয়ার গাবতলা থেকে মস্তকটানা পর্যন্ত রাস্তাটি পাকা করার জোর দাবি জানান। তারা মনে করছেন রাস্তাটি পাকা হলে স্থানীয় মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি শিক্ষার্থীরাও নির্বিঘ্নে স্কুলে যেতে পারবে। স্কুলে যাই তো অনেক কষ্ট করে কাদা যাইতে অনেক কষ্ট করে। আমাদের এই রাস্তাটা কাঁচা, কারণ আমাদের অনেক সমস্যা হইতেছে। পোলাপান স্কুলে যাইতে পারতেছে না। আমরা বড় মানুষও আমরা ওদের সাথে যাই, আমরা কষ্টটা কি সেটা আমরা অনুভব করতেছি। হ্যাঁ, এই যে রাস্তাটা পাকার জন্য অনুরোধ করতেছি আমরা। আবার কুলে করে আনি এই গাড়িতে পরে না কি আর একটা খুব একটা সমস্যা, এই কারণে আমরা রাস্তাটা চাই। ছেলে মেয়ে এবং মুরব্বীরা চলাফেরায় কষ্ট হয় এবং অনেক কাদা। আমরা এতে মুরব্বীগুলো নিয়ে অসুস্থ হইলেও আমরা কোনো হাসপাতালে নিয়ে এখান থেকে রাত 10টা পর্যন্ত চলাফেরা করে এবং রোগী অসুস্থ হইলে খাট বানাইয়া তারপর ডাক্তারখানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চলাফেরা করতে অনেক কষ্ট হয়। সংশ্লিষ্ট রাস্তা অত্র এলাকায় প্রায় ৫,০০০ লোকের বসবাস। আমরা অতি মানবতর জীবনযাপন করতেছি। আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এখানে প্রায় শত শত স্কুলগামী ছাত্রছাত্রী আছে, ছোটো ছোটো ছাত্রছাত্রী আছে। তারা স্কুলে পৌঁছতে তাদের খুব কষ্ট হয়। হাঁটু জল পানি হাঁটু সমান কাদা সহকারে তাদের স্কুলে এবং কষ্টের সেই জিনিসটা অনুভব করি। তো সেখান থেকে আজকে মহান আল্লাহ তাআলা আমাকে মানে সেই গ্রামবাসীদের পক্ষে আমাকে আজকে এই সুযোগটা করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।